রাজ্য জুড়ে এই কনকনে ঠান্ডার মধ্যেই উত্তাপ বাড়াচ্ছে রাজনীতি। তার কারণ ভোট আসছে। আজ বীরভূমে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর সেই সভার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন তারাপীঠ মন্দিরে, সেখানে পুজো দেবেন এবং এর পাশাপাশি বাংলাদেশ থেকে ফেরা সোনালী খাতুন, তার সঙ্গেও দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রামপুরহাট মেডিকেল কলেজ, সেখানে সোনালী খাতুন রয়েছেন, তার সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই খবর। রামপুরহাট থেকে কি বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যের উদ্দেশ্যে এবং জেলার উদ্দেশ্যে? তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফর, তার আজকের বার্তার পর কেষ্ট কাজল দ্বন্দ্ব কি কিছুটা ঘুচবে, সে নিয়েও কিন্তু একটা কৌতূহল রয়েছে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজ বীরভূম সফর, কি জানতে পারছো? কোথায় কোথায় যাবেন, আজ কি কর্মসূচি? দেখো, আবার জিতবে বাংলা এই কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 2রা জানুয়ারি থেকে। আমরা দেখেছি বারুইপুরে সভা করেছেন, আলিপুরদুয়ারে চা বাগানে মিটিং করেছেন। আজকে তিনি আসছেন বীরভূম জেলায়। বীরভূম জেলায় একাধিক কর্মসূচি রয়েছে তার। প্রথমে তারাপীঠ মন্দিরে পুজো দেবেন, তারপর রামপুরহাটে তিনি সভা করবেন, রাজনৈতিক সভা, এবং তারপর তিনি যাবেন সোনালী খাতুন, যিনি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন রামপুরহাট মেডিকেল কলেজে। তার সঙ্গে তিনি দেখা করতে যাবেন। দুটো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একটা হচ্ছে সভা এসআইআর নিয়ে। আমরা দেখছি যে এসআইআর নিয়ে একদম নিয়ম করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এসআইআর উদ্দেশ্য যে সৎ নয়, নির্বাচন কমিশন বিজেপির কথায় কাজ করছে, বিজেপির হয়ে কাজ করছে, 2 বছরের কাজ 2 মাসে করতে চাইছে বাংলার নির্বাচনকে সামনে রেখে, এবং বাংলার যারা ভোটার তাদেরকে বাদ দিয়ে দিতে চাইছে তালিকা থেকে। এই নিয়ম করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এসআইআর সভাগুলোতে এসআইআর নিয়ে মানুষের কাছে তার বক্তব্য পৌঁছে দিচ্ছেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে 1,36,00,000 নাম বাদ গেছে, এই 1,36,00,000কে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, তাদেরকে কিভাবে কেন ডাকা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, বয়স্ক মানুষ রয়েছেন, এই অভিযোগগুলো কিন্তু তৃণমূলের তরফ থেকে লাগাতার করা হচ্ছে। এবং এরই মধ্যে আরও একটা ইস্যু তোমার মনে থাকবে শুভদীপ, যে অন্য রাজ্যে, ভিন রাজ্যে বাংলা কথায় বললে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই ইস্যুতে কিন্তু তৃণমূল কংগ্রেস সরব, এবং যার জন্য সুপ্রিম কোর্টে মামলা করে সোনালী খাতুন, যাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাকে ফেরত নিয়ে এসছে তৃণমূল কংগ্রেস। তিনি রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন, তার সন্তান হয়েছে। তখন তিনি, তোমার মনে থাকবে, তখন তিনি প্রসূতি ছিলেন। তিনি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বীরভূম সফরে আসছেন, যিনি হাসপাতালে ভর্তি আছেন, তার সঙ্গে দেখা করতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এই অবস্থায় দাঁড়িয়ে এই যে আবার জিতবে বাংলা কর্মসূচি টানা 1 মাস ধরে চলবে, আজকে 3য় দিন বলা যায়। 3য় দিনে বীরভূমে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রামপুরহাটে রাজনৈতিক সভা করবেন এবং সোনালী খাতুনের পরিবারের সঙ্গে দেখা করবেন। শুভদীপ। প্রবীর, ধন্যবাদ। নজর থাকবে আমাদের সেদিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজ বীরভূম সফর, আবার জিতবে বাংলা, মূলত এই কর্মসূচিকে সামনে রেখেই জেলা সফরে যাচ্ছেন, একের পর এক জেলায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বীরভূমে। এবং বীরভূমে আজ জনসভা তো রয়েছেই রামপুরহাটে, তার পাশাপাশি তারাপীঠ মন্দিরে পুজো দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর যাবেন রামপুরহাট মেডিকেল কলেজে সোনালী খাতুনকে দেখতেও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।